হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে এতদিন পর ভিডিওটা ছাড়ছি। আর এমনি কোনো প্রবলেম ছিল, একটি অসুবিধা ছিল, তার জন্য ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। আর আজকে যেহেতু এসেছি আমি মাদের ওখানে, মানে বাবার বাসাতে এসেছি কর্ম বসে পড়তে জন্য, যেটা মা করবেন দেবী করবেন। আমি তো শুধু আই দেখো ভাই কি করছি, দেখাবো নাকি? না, দেখে চুপ থাক। খাওয়াকে দেখাবো না, বলো তো খাওয়াকে দেখাবো আমি। আর এই যে দেখতে পাচ্ছ, আমার মা এখানে বসে বসে সব কিছু কাজ করছেন, মানে মানে সব ঘরটা মানে সুন্দর করে মুছিয়ে নিয়েছেন। আর ঠাকুর আর কি এইসব কাজগুলো দেবীও করে নিয়েছিল। আর মা এখন এটা সব কিছু মানে সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলেন, কি সব কিছু ঠিক করেছিলেন। আর এদিকে মা স্নান করে এসেছিলেন, তার জন্য মা কাপড়গুলো আমি রোদে দিচ্ছিলাম, মানে দিচ্ছিলাম। মা আমাকে বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস, কাপড়গুলো দেখতে পাচ্ছিস না, কাপড়গুলো তো রোদে দিয়ে দিই। আর যদি আমি ঘরের মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার গ্রিলের মধ্যে থেকেই রৌদ্রটা এসে যায়, তার জন্য মানে কাপড়গুলো আমি ঘরের ভিতরে রৌদ্র দিয়ে দিয়েছিলাম। বাট ভাইয়ে বলেছিল যে উপরে যা, উপরে গিয়ে এসে দিয়ে আসে পড়া। আমি বলেছিলাম না, কাপড়গুলো রৌদ্র অনেক বেশি করা হয়ে যাবে, লাগবে না, তার জন্য ঘরের মধ্যে দিয়ে দিলাম। কেননা ঘরের মধ্যে দিলে অটোমেটিকলি সুন্দর হয়ে যায়। আচ্ছা যাই হোক, যে কারণে আমি এসেছি তোমাদের একটু বলেও দিয়েছি, মানে কর্মপরশে পড়তে জন্য এসেছি। তো আমার শ্বশুরবাড়িতে এই পড়তেটা হয় না আর কি, তার জন্যে আর কি। আচ্ছা ঠিক আছে, ক্রমবর্ষে পড়তে মধ্যে আমি কী লাগে কী কিনা তোমার সবই মানে আগের আমি ভিডিওতে আমি আমার ফার্স্ট ব্লগটাই ছেড়েছিলাম মনে হয়, আই থিঙ্ক এই ক্রমবর্ষে পড়তে দিয়ে। হ্যাঁ, আমার মনে আছে এখনও। আর এদিকে দেবী পারছে তুলসী পাতা। আর যেহেতু ক্রমবর্ষে পড়তে অনেক ভীষণ, যতটা মানে ইজি দেখা যায় ততটা না অনেকই কষ্ট আছে এই ব্রতটা। কেননা ব্রতের মধ্যে অনেক ভাজাভাজি করতে হয় আর অনেকই টাইমে লাগে আর কি। আর যাই হোক, এদিকে দেবী লক্ষ্মী ঘরটা বসে দিয়েছিল, কেননা আজ কর্মপুরুষ বলতে নারায়ণ। আমি মাকে বলেছিলাম যে কর্মপুরুষ মানে কোন ঠাকুর। আমার মা বলেছেন যে কর্মপুরুষ হচ্ছে নারায়ণ, আর এটা হচ্ছে আম কাঁঠালের ব্রত। আমার মা বলেছেন যে শুধু আম কাঁঠাল দিয়েই ব্রতটা হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, এদিকে বাজাবাজির জন্য দেবী যাচ্ছে। এখন থেকে আছে কি কি মানে বাজাবাজি হচ্ছে, যেহেতু মানে কর্মপুরুষের ব্রতের মধ্যে সব কিছু বাজাবাজি হয়, দেখাচ্ছি কী কী বাজা হচ্ছে। কাঁঠাল বিচি ভাজা মানে হচ্ছিলো, চাল চাল অলরেডি ভাজা হয়ে গিয়েছিলো। সব রকমের বিচি, চাল, ডাল, শ্বশুর ডাল না মানে চাল, তারপর বিরিয়ানি চাল সব কিছু মানে ভাজা হয়ে গেছিলো। আর লাস্ট দিকে এইটাই রয়ে গেছিলো। আর এইদিকে এসেছিলেন বৌদি আর বর্দা, মানে ওরা মানে একটি রিসেপশন পার্টিতে যাবেন আর শাড়িটা পরানোর জন্য আমাকে বলেছিলেন। বাট আমার দ্বারা এটা পসিবল ছিল না, তার জন্য দেবীকে বলছিলাম যে দেবী তুই ওটা পরিয়ে দে ওনাকে প্লিজ, আমি মনে যেন জলটা একটু নিয়ে আসি। তার জন্য দেবী ওনাকে একটু রেডি করে দিয়েছিলো। আর এদিকে দেখতে পাচ্ছি ওনার একটা বেবি হয়েছিল, আর বেবির এখন হচ্ছে জাস্ট 1 মান্থও হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওরা মানে রিসেপশনে পার্টিতে যাবে, ওরা মানে শাড়ি পরার জন্য এসেছিলেন। আর ওদেরকে দেবীও একটু গুছিয়ে দিয়েছিলো। আর এইদিকে তো দেবী মাকে এনে মানে সব বাজাবাজি দিচ্ছিলো আর কি, উনি মানে কুটছিলেন করতে হয়। আচ্ছা ঠিক আছে গাইস, এবার ওরা মানে চলে যাবে, তার জন্য বলছিলাম যে ব্রতটা কমপ্লিট হওয়ার পরে যাবে, বাট ওরা তো যাবে রিসেপশন পার্টিতে, তার জন্য তো আর হবে না। আচ্ছা যাই হোক, এদিকে আমি একটু অল্প শেষে রান্না করে কাজটা শেষ করে নিয়েছিলাম। আর তারপর এদিকে চললাম ব্রতটা শোনার জন্য, খিচির জন্য। আর এদিকে ব্রতের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিলো। আর এদিকে হয়েছিল, আর এইদিকে এই থালির মধ্যে দেখতে পাচ্ছ সব কিছু মানে গুঁড়ো দিয়ে হয়েছে, সব কিছু গুঁড়ো। এখন বলছেন মা কিচেটা শুনতে না আমার অনেক ভীষণ ভীষণ ভালো লাগে। আর যেহেতু কিচেটা অনেক ভীষণ লম্বা আর শুনতে অনেক মজা লাগে। আমি আমার সত্যি কথা বলবো, আমি আজ এসেছি কিচেটা শোনার জন্য। সত্যি কিচেটা শুনতে অনেক ভীষণ ভালো লাগে। জানি না আমি কোনো দিন পারবো কি না মানে কিচেটা বলতে, আমার দ্বারা এটা পসিবল হয় না, মানে আমি ভুলে যাই আর কি। যাই হোক, এবার আমি মার কিচেটা মন দিই। যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো তো হয়ে গেল, মানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার হবে প্রসাদ খাওয়া। সরি, প্রসাদ খাওয়ার আগে আমি ভুলে গিয়েছিলাম যে কোনো বছর পড়তে গেলে গেছে তোলে গিয়ে আখটা প্রথমে দিতে হবে।
আর এদিকে মা তো প্রথমে দেবীকে শিখিয়ে দিয়েছিল মানে কীরকম করতো কীরকম না, তার জন্য আজকে বেশিরভাগ কাজটা দেবীও করেছিল। আচ্ছা যাই হোক, এদিকে দেবী মানে মানে তো কাটছিল আর কি, একটি জিনিস করছিল। আর এটা হচ্ছে বিন্নে গাছ, একটা বিন্নে গাছে তোলে যদি এটা না দেওয়া হয় তাহলে ব্রতটা কমপ্লিটই হয় না। তার জন্য একটা বিন্নে গাছে তোলে নিয়ে আঁকটা দিতে হয়, যাতে মানে একটা গরু হোক বা ছাগল এটা এসে খেতে হয়, তার জন্যই আর কি। আচ্ছা যাই হোক, এদিকে আবার ঠাকুরকে প্রণাম করে দেবী আবার চলে আসলো গরমের মধ্যে এসে প্রসাদের সাথে ভাতাভাটি করছিল। আমি বলছিলাম যে প্লেট আনার জন্য, বাট ও বলেছিল প্লেট ভরে কী করবে, জলের এত প্রবলেম, তুই আমাকে কাগজে দিয়ে, তাই জন্য আমি ওকে কাগজে দিয়েছিলাম। আর এই যে প্রসাদ দেখতো আমার সব থেকে ফেভারিট এই প্রসাদটা। আর এইদিকে উনুনে বসিয়েছিলেন, সরি গ্যাসের মধ্যে বসিয়েছিলেন খিচুড়ি, আমি আর দেবী বসিয়েছিলাম। বাট এত ব্যাড লাগে ছিল, মানে কি বলবো, গ্যাসটাই একদম পুড়ে গিয়েছিলো। তার জন্য দেখি উনুনে এসে আমি একটু মানে দেবের আমি এসে মানে কাজটা ছেড়ে নিয়েছিলাম। এই যে যাই হোক, খিচুড়িটা অনেক পাতলা হয়ে গেছিলো, মাকে বলছিলাম, বাট মা বলেছিলেন যে না সুন্দর হয়েছে, একটু পরে একটু মানে ঠিক হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এদিকে পাঁপড় ভাজা হয়েছিল, পাঁপড় ভাজা আর খিচুড়ি আর আলু ভাজা। আর যেহেতু আমার মা যে কোনো কিছু বড় করতে হলে খিচুড়ি যদি হয় না, এমন কোনো দিনও হয়নি, মানে এখনও আমি পর্যন্ত দেখিনি যে আমাদের বাসাতে সব কিছুই মানে শুধু বছর না, মানে আমার মার বাসার কথা বলছি, যে কোনো ছোটো মোটো ব্রত করলেই মানে আমার মা খিচুড়ি বানান, এটা মানে কমন। আচ্ছা যাই হোক, এবার তো হয়ে গেল আমাদের ব্লগটা সেটা হয়ে গেছে। আগে কর্মপুরুষে ব্রত করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি। এইদিকে তো মা দিচ্ছিলেন ওদেরকে, আর এবার আমিও খাওয়া দাওয়া করে দিই, কেননা আমারও অনেক ভীষণ ক্ষুধা লেগেছিলো। আর খিচুড়ি খেতে তো আমার জাস্ট অসাধারণ লাগে, আর খিচুড়িটা অনেক পাতলা হয়ে গেছে, তবে আমারও অনেক ভীষণ ভালো লাগে। এদিকে দেবী কাটছে লেবু। আচ্ছা যাই হোক, এবার আমি খাওয়া দাওয়া করে নিই। আর তোমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, ঠিক আছে গাইস? টাটা গাইস, লাভ ইউ অল। সবাই মানে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি কামনা করি, ঠিক আছে? টাটা, লাভ ইউ অল।